ট্রাম্পের সাবেক উপদেষ্টা কি বলছে জানেন? যে নেতানিয়াহুর ছেলে আমেরিকায় আছে, কয় তারে দড়ি দিয়ে বাইন্ধা নিয়ে ইরান যুদ্ধে প্রথম সম্মুখে তার স্থলযুদ্ধে মানে ফাটানো নেতানিয়াহুর ছেলেকে। আর কি বলছে, আরও একটা তথ্য কি দিছে, যে আরবের বাদশারা ছেলেরা যে এখানে যৌনপল্লীতে আছে, বিভিন্ন বারে আছে, মজা মস্তি করতে আছে, কয় এগুলার ফুন্দ লাথি দিয়ে এই যুদ্ধে ফাটানোর দরকার। তো আবার বুঝতে পারেন যে ইন্ধনটা কোথায় থেকে দিছে। হ্যাঁ, তারা আমেরিকাও টাকার লোভে এখানে হামলা শুরু করছে। ঠিক আছে, এখন মেইন হইলো আমাদের দেশের শেখেরা, অনেক শেখ দেই গোমরাওয়ালা শেখেরা কইতে আছে যে আরবদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। ঠিক আছে, আরেকজনে আরও এক তথ্য দিল যে আরব সম্বন্ধে জানতে হলে 50 বছর লেখাপড়া করতে হবে। মানে এবার কত বছর লেখাপড়া করে মানে আরবের সম্বন্ধে কি বিচার বিশ্লেষণ করছে, কি ধ্যান ধারণা আছে, এটা এবারটা জানে। আর যারা বিশেষ করে আমি যে রাষ্ট্রে আছি, ঠিক আছে, এই রাষ্ট্রে তো আমরা দেখি। আর যারা ঘরের কাজ করে আরব দেশে, তারা একটু জিজ্ঞেস যে আরবদের অবস্থাটা কেমন। এমন কোনো গণ নাই যে জেনা আর ব্যবিচার নাই কেমন। ঠিক আছে, আর এই এত আকাম কুকাম করলেও তাদের বিরুদ্ধে কোনো কিছু করা যাবে না, এটা তারা একটা ফতুয়া দিয়ে লাইল। ঠিক আছে, এখন তারা আসলে প্রমোট করতে আছে ইসরায়েল আর আমেরিকারে। ঠিক আছে, এটা হইলো মাত্র একটা শু যে আরবদের কথা কয়। এগুলা আসলে দালাল, এগুলা আসলে দালাল। আমরা আরব দেশে আছি, আমরা দেখি যে তারা কোন পর্যায়ে চলাফেরা করে আর কি করে। জিনা ব্যবিচার তো অহরহ এই দেশে। কেউ কেউ তো জামাই হনো না বউর কথা, বউ হনো না জামাই কথা, যার যার ইচ্ছা মতো দেখতে চলে। মালেক সকলের দেশ। ঠিক আছে, বউ মনে করেন ফারুকি এফএমের আনলিমিটেড ইয়া করে, কেউ কথা কেউ শোনে না।